লক্ষ্মীপুরে বন্যার আরও অবনতি হয়েছে। ভয়াবহ বন্যার কবলে জেলার ৫ উপজেলায় ৭ লাখের বেশি মানুষ এখন পানিবন্দী। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। পরিস্থিতির অবনতি হওয়ায় সবাইকে আশ্রয় কেন্দ্রে যাবার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। গত ২০ বছরে এত পানি দেখেনি লক্ষ্মীপুরবাসী। বন্যায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে গ্রাম শহরের বিভিন্ন জনপদ। গত ২ দিনে রহমতখালী ও ডাকাতিয়া খালের পানি ঢুকে পরিস্থিতির অবনতি হয়েছে ৫ উপজেলার বিস্তীর্ণ এলাকায়। কোথাও কোথাও ৪ থেকে ৬ ফুট পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এ পর্যন্ত ২০,০০০ মানুষ আত্মীয় স্বজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিলেও ৭ লাখের বেশি মানুষ হয়ে পড়েছে পানিবন্দী। কালকের থেকে আজকে প্রচুর পানি, এখন না থাকার ঘরে না থাকতে পারার কারণে এখন আমরা অন্য জায়গায় চলে যাইতেছি। পানিবন্দী অবস্থা, এখানে এনে আশ্রয় নিয়েছি। আমাদের ১৫০ পরিবার এখানে পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। ব্যক্তিগতভাবেও তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। তবে দুর্গম এলাকায় আটকে পড়াদের কাছে খাবার পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ঘর থেকে বাইরেতে পারি না, বাইরে এলে বাসা যাইতে খুবই কষ্ট হয়। সরকারি কোনো অনুদান, কোনো ত্রাণ আমাদেরকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমাদের বাড়িঘর দুয়ার পানিতে সব ডুবে গেছে, গ্রামবাসী সব খুব কষ্ট পাইতেছে। সরকারি ত্রাণ এখনো কোনো আমাদের কারো কাছে পৌঁছায় নাই। জেলা প্রশাসক জানিয়েছেন, পানির চাপ এবং বৈরী আবহাওয়ার কারণে বন্যার্তদের মাঝে ত্রাণ ও সুপেয় পানি পৌঁছানো যাচ্ছে না। একই সাথে নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার ও খাবার বিতরণ কার্যক্রম। আমরা আমাদের ইউনোদের সাথে যোগাযোগ করে তাদেরকে সমন্বয় করে দিয়েছি। যে সকল এলাকায় এখনও আমরা খাদ্য সহায়তা পৌঁছাতে পারিনি, সেই সকল এলাকায় যেন আমাদের এই ছাত্র সমাজ পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা করার চেষ্টা করে যাচ্ছি। বানভাসীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, ত্রাণ ব্যবস্থাপনায় আসলে কিছু ঝামেলা দেখা দিচ্ছে, অর্থাৎ প্রত্যন্ত জায়গাগুলোয় আসলে সেভাবে পৌঁছাচ্ছে না নৌযানের অভাবে। এই বিষয়গুলো নিয়ে আপনি সরেজমিনে কি দেখছেন? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আপনি ঠিকই বলছেন। আমরা গতকাল এই বিষয়ে কিন্তু এখানকার জেলা প্রশাসক যে সুরাইয়া জানের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন আসলে প্রত্যন্ত অঞ্চলে যে ত্রাণগুলো পৌঁছানোর জন্য যে ধরনের ব্যবস্থা থাকার কথা, অর্থাৎ নৌকা থেকে শুরু করে যে সড়ক যে পানি ওঠার কারণে, নৌকা সংকটের কারণে কিন্তু তারা ঠিকমতো এখানে পৌঁছাতে পারছেন না। তারপরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র আন্দোলন যারা নেতাকর্মী রয়েছে, বৈষম্য বিরোধী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন, বিশেষ করে আমরা দেখেছি এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাই কিন্তু মূলত এই যে পানিতে ভিজে ভিজে মানুষের কাছে যাচ্ছেন। আসলে যেভাবে ত্রাণ যে সামগ্রী পৌঁছানোর কথা সেটি কিন্তু তারা পৌঁছাতে পারছেন না। কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন স্থান থেকে ত্রাণ কিন্তু এসে রয়েছে, এমনটি জেলা প্রশাসক জানিয়েছেন। তারপর তিনি চেষ্টা করছেন, ইতিমধ্যে নৌকা ব্যবস্থা করছেন এবং যে ফেনী বা নোয়াখালী যে নৌকাগুলো গেছে তারা ওইখান থেকে ফেরত আনার চেষ্টা করছেন। কিন্তু আজকেও আমরা যেটি দেখেছি যে লক্ষ্মীপুরে পানির যে অবস্থা বা বন্যার যে অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ অবনতি হচ্ছে। লক্ষ্মীপুরে বিশেষ করে লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল মান্দারি, জাদিয়া, লাহারকান্দি, বাগাখা, উত্তর জয়পুর, বিশাখালী, চরশাহী, চন্দ্রগঞ্জ এসব ইউনিয়নের যে লোকালয় বা যে বাসা বাড়িতে পানি উঠছে এবং যে অনেক বাসাতে মানুষ কিন্তু বের হয়ে গেছে। এখন পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ২০,০০০-এর মতো মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। এটা জেলা পরিষদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত জেলা পরিষদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে প্রায় ৭ লাখ মতো মানুষ পানিবন্দী রয়েছে। কিন্তু সেটি কিন্তু অন্যভাবে আমরা বেসরকারিভাবে হিসাব দিই, সেখানে কিন্তু ৮ থেকে ৯ লাখ মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছে। লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর দুটি উন্নয়ন রয়েছে, সেখানে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেক বাড়ছে এবং রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন বাসা বাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং যে বিভিন্ন অফিস আদালতও কিন্তু পানি উঠেছে। পানি ওঠার কারণে কিন্তু মানুষের যে চরম দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। পাশাপাশি এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতি যদি আমরা বলি, সেখানে প্রায় ৫০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি এখানকার যে কৃষি বিভাগ বা পোলট্রি এবং মৎস্য বিভাগ থেকে এমন তথ্য আমাদেরকে জানানো হয়েছে। তবে বন্যা যে অবস্থা সেটি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ দিন দিনে কিন্তু অবনতি হচ্ছে এইসব অঞ্চলে। আব্বাস হোসেন জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে।